বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুকে। ডাকসু নির্বাচনের পথ ধরে অনেকেই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। বাংলাদেশের অনেক সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রীর হাতেখড়ি হয়েছিল ডাকসু নির্বাচনে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র ২ বছর পর ১৯২৩ সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ১৯৫৩ সালে এর গঠনতন্ত্র পরিবর্তন করে নাম রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। ৫৩ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সরাসরি ভোটে ভিপি পদে জয়লাভ করেন এস.এ. বারী। ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন বারী, যিনি ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৫৪ ডাকসু নির্বাচনে জিএস পদে জয়লাভ করেন আব্দুর রব চৌধুরী, যিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৬৩ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়লাভ করেন ছাত্র ইউনিয়ন মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন। পরবর্তীতে যিনি জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন, মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৩ সালে ডাকসু নির্বাচনে জিএস পদে জয়লাভ করেন অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী, যিনি পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করেন। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হবার পাশাপাশি তিনি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়লাভ করেন তোফায়েল আহমেদ, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে জয়লাভ করেন নাজিম কামরান চৌধুরী, যিনি ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। ১৯৭০-এর ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়লাভ করেন আ.স.ম. আব্দুর রব, যিনি পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে জয়লাভ করেন আব্দুল কুদ্দুস মাখন, যিনি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়লাভ করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। রাজনৈতিক জীবনের প্রথম দিকে আওয়ামী লীগের সাথে জড়িত থাকলেও বর্তমানে তিনি রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়লাভ করেন আমানুল্লাহ আমান, যিনি পরবর্তীতে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯০-এর ডাকসু নির্বাচনে জিএস পদে জয়লাভ করেন খায়রুল কবির খোকন, তিনি পরবর্তীতে নরসিংদী ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৬ বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। এবার দেখার পালা কারা নির্বাচিত হবেন ডাকসুতে, আর নির্বাচিতদের কারা কারা জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারবেন তা ভবিষ্যতে নির্ধারিত হবে। শাহনাজ পারভীন, কালবেলা।